যদি এখনো বলে যে আমি সাধু এবং আমার সাধুর বউ হিসেবে ওরা ঘুরে বেড়াবে, আমার কোনো আপত্তি নেই। মানুষের ভেতরে সিনেমাটা যেতে পেরেছে, এইটা দেখার পরে আমার মনে হয় আগামী 2 সপ্তাহ কারোর সাথে কথা বলাই উচিত না। আমার কাছে এই মুহূর্তে আপনাদের সামনে বসে এইটার উত্তর দেওয়াটাই বরং টর্চার মনে হচ্ছে, কারণ কন্টেন্টটা এত ডিফারেন্ট, এত মনস্তাত্ত্বিক গল্প। এইটা দেখার পরে আমার মনে হয় আগামী 2 সপ্তাহ কারোর সাথে কথা বলাই উচিত না। মানে এত ইমোশনাল এইটা বিষয় প্রশ্ন করলে তখন মনে হবে যে আমি আসলে কি উত্তর দিব, আমি এটা খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে মনে ছিল যে আপনারা যদি 2 সপ্তাহ পরে আমাকে জিজ্ঞেস করতেন আমি ভালো উত্তর দিতে পারতাম। ডেফিনেটলি কাজটা খুব সুন্দর। একটা দারুণ টিম কাজ করেছে একসাথে, সবার কঠোর পরিশ্রম স্ক্রিনে দেখা গিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এত দারুণ ক্যারেক্টার প্লে, এরা তিনজন আউটস্ট্যান্ডিং। এবং সিনেমাটা শেষ হওয়া অবধি আমি চুপচাপ বসেই ছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমার আসলে কি বলা উচিত। ইনফ্যাক্ট আমার সিনিয়ররা যারা আমাদের সাথে একসাথে বসে দেখেছেন, নর্মাল অডিয়েন্স যারা দেখেছেন, সবারই একই ইমোশন। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, মানুষের ভেতরে সিনেমাটা যেতে পেরেছে। যদিও গল্পটার নাম রোহিত, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মেঘের ঘন ঘটা। মানে এত পেইন শেষ পর্যন্ত গল্পটাতে, ওই পেইনটা মানে এখনো আমার ভিতরে কোথাও আছে। অডিয়েন্সের জায়গা থেকে সাধু এবং সাধুর বউকে কেমন দেখলেন? দুর্দান্ত। আমি একদম ওদেরকে ছেড়ে দিতে পারবো। ওরা যদি এখনো বলে যে আমি সাধু এবং আমার সাধুর বউ হিসেবে ওরা ঘুরে বেড়াবে, আমার কোনো আপত্তি নেই। এত সুন্দর ওরা দুজন স্ক্রিনে, এবং এত ভালো একজন আরেকজনের পরিপূরক। এইটাই না হওয়া উচিত। মানে আর্টিস্টরা যখন একসাথে স্ক্রিন শেয়ার করে তখন না কোথাও নিজের মানে ব্যক্তি জীবনের কোনো মানে ছিটে ফোটা আসা উচিত না। এইটা তুষি এবং ইমরান দুজনেই খুবই জাস্টিফাই করেছে জায়গাটা। সো আমি বলবো যে দে আর আউটস্ট্যান্ডিং।